जपा विष्णुशङ्काशङ्कर्षपे महाद्युतिं धान्ताहरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। নমস্কার। আজ আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে শুক্রবন্ধনী। করতলে বৃহস্পতি ক্ষেত্র বা তর্জনীর মূল থেকে কনিষ্ঠার মূল পর্যন্ত অর্ধচন্দ্রাকার রেখাকে শুক্রবন্ধনী বলে। এই রেখা থাকলে মানুষ হিসেবে বেঁচে থাকবার যেমন সম্ভাবনা প্রকাশ পায়, আবার তেমনি নানাভাবে বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাহায্যও পেতে পারে। এই রেখা অভগ্নভাবে থাকলে জাতক অসাধারণ প্রতিভাশালী, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, ধার্মিক ও সুব্যবসায়ী হয়। এই বন্ধনীর সাথে যদি প্রত্যক্ষ দর্শন রেখা থাকে তাহলে জাতক অসাধারণ খ্যাতনামা ব্যক্তি হয় এবং নিজের চেষ্টায় ও সাধনায় প্রচুর অর্থ উপার্জন করে, অথবা সাহিত্যিক হিসাবে নিজে এক ইতিহাস সৃষ্টি করে। শুক্রবন্ধনী যদি বৃহস্পতি স্থান থেকে বুধ স্থান পর্যন্ত সোজা প্রসারিত হয় তাহলে জাতকের পক্ষে অতি সুখদায়ক হয়। সে জীবনে ছোট বড় সকল কাজ থেকে রাজসম্মান, সাহায্য ও আশ্বাস পায়। শুক্রবন্ধনী সোজা বুধ ক্ষেত্র অর্থাৎ কনিষ্ঠার মূল থেকে উঠে হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়ে বৃহস্পতি ক্ষেত্রের দিকে কিছুটা অসম্পূর্ণ থাকলে জাতক সচ্চরিত্র বিবিধ বিদ্যায় পারদর্শিতা লাভ করে, সে সুপণ্ডিত হয়। শুক্রবন্ধনী ছিন্ন থাকলে বা ভাঙা থাকলে অথবা দুটি রেখা থাকলে জাতক খুব কামুক হয়। এই ব্যক্তি নারী সঙ্গ লাভের জন্য সহজে বিপদগামী হয়। শুক্রবন্ধনী স্পষ্ট কিন্তু মাঝখানে ভগ্ন থাকলে জাতক সহজেই বিচলিত হয়ে পড়ে। সে ভাবপ্রবণ ও কবি হয়, তবে তার চরিত্রের দোষ থাকে। শুক্রবন্ধনীটি পরিষ্কার কিন্তু তার উপরে নক্ষত্র চিহ্ন থাকলে জাতক শিল্পী হয়, কিন্তু ব্যভিচারে তার দিন কাটে। যদি শুক্রবন্ধনী অসম্পূর্ণ থাকে এবং পরিষ্কার রবি রেখা ও ভাগ্যরেখা তাকে কর্তন করে চলে যায় তাহলে জাতক সুপণ্ডিত, বুদ্ধিমান, বিষয়ী, গ্রন্থকার ও প্রেমিক হয়। কিন্তু যদি রবি ও ভাগ্যরেখা ক্ষীণ হয় ও শুক্রবন্ধনী বেশ গভীর হয় তাহলে জাতকের সব গুণ থাকা সত্ত্বেও তার মধ্যে নানা প্রকার কুবুদ্ধি আনয়ন করে। শুক্রবন্ধনী তর্জনী থেকে কনিষ্ঠা পর্যন্ত বিস্তৃত হলে জাতক গুণান্বিত হলেও লামপট্য দোষ থাকে। তবে এক্ষেত্রে হাতের তালু চওড়া ও মোটা হওয়া চাই। শুক্রবন্ধনীটি যদি মধ্যস্থলে বিভক্ত থাকে, শনি রেখা বৃহস্পতি রেখা তাকে কর্তন করলে তবে জাতকের গুণাদি থাকা সত্ত্বেও তার উন্নতির পথে নানা বাধার সৃষ্টি হয়। নারীর হাতে শুক্রবন্ধনী থাকলে তা কদাচ শুভ নয়। এই নারী গোপনে বহু প্রেমে পড়েও বিপদগামী হয়। তাদের বাতরোগ ও মূর্ছারোগ হয়। শুক্রবন্ধনী বুধস্থানে যদি বিবাহ রেখাকে কর্তন করে তাহলে জাতক হৃদয়হীন ও নিষ্ঠুর প্রকৃতির হয়। সে স্ত্রীর উপরে নানা অত্যাচার ও অনাচার করে থাকে। তার স্ত্রীর জীবন দুঃখময় হয়ে ওঠে। এখন আমি আপনাদের ছবির সাহায্যে দেখাচ্ছি, হাতের ছবির সাহায্যে দেখাচ্ছি। এই হাতটা, এটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন রেখা, আর এটা হচ্ছে শুক্রবন্ধনী। এই যে বুধ রেখার থেকে বৃহস্পতি রেখার দিকে গেছে, বৃহস্পতি এবং শনির মাঝামাঝি, আর বুধ রেখা থেকে উঠেছে। আর এখানে হচ্ছে প্রত্যক্ষ দর্শন রেখাও এই হাতে আছে। আবার একটা রেখা শনির দিকে গেছে, শনির আঙুলের দিকে, এবং সেই রেখার একটা অংশ, একটা শাখা রেখা হৃদয় রেখাকে স্পর্শ করেছে। এই জাতক খ্যাতনামা ব্যক্তি হবে, নিজের চেষ্টায় ও সাধনায় প্রচুর অর্থ উপার্জন করবে। এখানে শুক্রবন্ধনী, এই যে শুক্রবন্ধনী সোজা বুধ ক্ষেত্রে গেছে, বুধ ক্ষেত্র থেকে হৃদয় রেখা, এবং বুধ ক্ষেত্রে হৃদয় রেখাকে টাচ করে আর কি শুক্রবন্ধনী সোজা বুধ ক্ষেত্র থেকে হৃদয় রেখায় মিলিত হয়েছে। এবং এরা সচ্চরিত্র হয়, বিবিধ বিদ্যায় পারদর্শিতা লাভ করে। শুক্রবন্ধনী ভগ্ন থাকলে, এখানে শুক্রবন্ধনী ভগ্ন, দুটি রেখা বা দুটো রেখা আছে, তাহলে জাতক খুব কামুক হয়। এই ব্যক্তি নারীসঙ্গ লাভের জন্য বিপদগামী হয়। এখানে শুক্রবন্ধনী ভাঙা, মাঝখানে ভাঙা, জাতক সহজেই বিচলিত হয়ে পড়ে। এই জন্য সে তার কি হবে, তার ভাবপ্রবণ ও কবি হবে, তবে তার চরিত্রের দোষ থাকে।
শুক্রবন্ধনী ভাঙা, শিরোরেখা ভাঙা ভাঙা, এক্ষেত্রে কি হবে, জাতক সহজেই বিচলিত হয়ে পড়ে, ভাবপ্রবণ হয়, কবি হয়, এবং কিন্তু তার চরিত্রে কিন্তু দোষ থাকে। এবার শুক্রবন্ধনী পরিষ্কার কিন্তু তার উপর নক্ষত্রের চিহ্ন আছে, নক্ষত্রের মধ্যে মানে তারার মতো চিহ্ন আছে। জাতক শিল্পী হয়, এরকম থাকলে জাতক শিল্পী হয়, কিন্তু তার ব্যভিচারে দিন কাটে, চরিত্র ভালো হয় না, ব্যভিচারী হয়। শুক্রবন্ধনী পরিষ্কার কিন্তু তার উপর নক্ষত্র চিহ্ন থাকলে জাতক শিল্পী হয় কিন্তু ব্যভিচারী হয়। শুক্রবন্ধনী এখানে অসম্পূর্ণ, মাঝখানে ভাঙা। রবি রেখা ও ভাগ্যরেখা তাকে শুক্রবন্ধনীকে কর্তন করে চলে যায়। রবি রেখা, ভাগ্যরেখা, এটা ভাগ্যরেখা শনির আঙুলের দিকে গেছে, এটা রবি রেখা, রবির আঙুল, এটা অনামিকা। কর্তন করে মানে কেটে চলে গেছে শুক্রবন্ধনীকে। এক্ষেত্রে জাতক কি হবে, বুদ্ধিমান, সুপণ্ডিত ও গ্রন্থকার হবে। এখানে শুক্রবন্ধনী তর্জনী থেকে কনিষ্ঠা পর্যন্ত বিস্তৃত, জাতক গুণান্বিত হলেও তার মধ্যে লাম্পট্য দোষ থাকে, লম্পট হবে। এখানে শুক্রবন্ধনী মধ্যস্থলে বিভক্ত এবং শনি রেখা ও বৃহস্পতি রেখা তাকে বৃহস্পতি রেখা, এই যে বৃহস্পতি স্থান থেকে রেখা, শনি রেখা বৃহস্পতি রেখা তাকে কর্তন করেছে আর কি। শনি রেখা ও বৃহস্পতি রেখা তাকে কর্তন করলে, এই যে এটা বৃহস্পতি, এখানটা শনি রেখা, এটা বৃহস্পতি রেখা মানে কেটে গেছে, এবং জাতকের গুণ থাকা সত্ত্বেও তার উন্নতির পথে নানা বাধা সৃষ্টি হয়। আবারও বলছি, শুক্রবন্ধনী পরিষ্কার কিন্তু তারকা চিহ্ন থাকলে জাতক শিল্পী হয় কিন্তু ব্যভিচারী হয়। শুক্রবন্ধনী অসম্পূর্ণ, একটা রবি রেখা তাকে শুক্রবন্ধনীকে কেটে গেছে, শনি রেখাও কেটে গেছে। এক্ষেত্রে জাতক বুদ্ধিমান, সুপণ্ডিত, গ্রন্থকার হবে। আর এবার শুক্রবন্ধনী হচ্ছে তর্জনী থেকে কনিষ্ঠা, এটা তর্জনী আঙুল থেকে কনিষ্ঠা পর্যন্ত গেছে। জাতক গুণান্বিত হলো, তার মধ্যে লাম্পট্য থাকবে, লম্পট হবে। শুক্রবন্ধনী মধ্যস্থলে বিভক্ত, এই যে মাঝখানে ফাঁকা, এবং শনি রেখা ও বৃহস্পতি রেখা তাকে কেটে গেছে, মানে বৃহস্পতি স্থানকে একটা রেখা উঠে কেটে গেছে, এবং জাতকের গুণ থাকা সত্ত্বেও তার উন্নতির পথে নানা বাধা সৃষ্টি হয় আজ এই পর্যন্ত।